অসহায় কৃষক এবং জমিয়া পরিবারদের পাশে দাঁড়ানোর জন্য রাজ্যের কৃষিমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখেন গন্ডাছড়া মহকুমার সিপিআইএম কমিটি। বুধবার গন্ডাছড়া মহকুমার কৃষি আধিকারিক চন্দ্রকুমার রিয়াং এর হাতে এক দফা দাবিতে স্মারক তুলে দিলেন সিপিআইএম পার্টির নেতৃত্বরা। এই প্রতিনিধি দলে ছিলেন প্রাক্তন বিধায়ক তথা সিপিআইএম রাজ্য কমিটির অন্যতম সদস্য ললিত মোহন ত্রিপুরা, দলের অন্যতম সদস্য চারু কুমার চাকমা, সুশান্ত হাজারি ও শৈলেশ দাস সহ অন্যান্যরা। বিশেষ করে কৃষি ফসল হর্টি এবং এগ্রি প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা যে চোখে দেখছি, আপনারা সবাই জানেন, রশিয়াবাড়ি থেকে একেবারে জগবন্ধু পর্যন্ত, যেখানে একদম হলো ধান যে নতুন লাগাইছে এরকম 10 দিন 15 দিন 20 দিনের মধ্যে সব হয়তো পলি নয়তো বালি নিচে পড়ে গেছে। এবং সবজির মধ্যে মরিচ, বিভিন্ন ফলের বাগান, রাবার বাগান, জুমের ফসল সম্পূর্ণ ধান পাইকে গেছে গিয়া পাহাড়কে পাহাড় বস করিয়া বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত। তো আমরা দাবি করছিলাম যে কাল বিলম্ব না করে অতি দ্রুত সঠিকভাবে তদন্ত করে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য। কারণ এক কানি ধান লাগাইতে বা সবজি করতে 10 থেকে 15 হাজার টাকা লাগে। পাওয়ার টিলে 1 ঘন্টা চাষ করলে পরে 400 টাকা লাগে। বীজের দাম, সারের দাম, নানান রকম লেবার কস্ট থেকে আরম্ভ করে প্রচুর কোটি কোটি টাকা সেখানে কৃষকদের ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের দাবি এটা দ্রুত ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। তার সঙ্গে গবাদি পশু এবং মৎস্য চাষ, আমরা গতকাল মৎস্য আধিকারিক আছে, এসডিএম মহোদয়ের কাছে দিয়েছিলাম বিভিন্ন এই প্রবল বর্ষণের ফলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য। আজকে আমরা কৃষি মহকুমা মহোদয়ের কাছে আমরা এই দাবিটা উত্থাপন করছি। আমাদের ধারণা আগামী বছরের মধ্যে প্রচন্ড অভাব সেখানে পরিলক্ষিত হইব। গন্ডাছড়া এটাকে কাভার আপ করার জন্য আগামী ফসল, সামনে যে মৌসুম ফসল আছে তাদেরকে পর্যাপ্ত পরিমাণে আর্থিক সাহায্যের মাধ্যমে সার, বীজ, কীটনাশক, ওষুধ সব দিয়ে কাভার আপ করার জন্য আমরা দাবি জানাইছি। এস এ মহোদয় তিনি বলেছে যে প্রায় 542 হেক্টর নাকি অ্যাপ্রক্সিমেট সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে কইয়া ধারণা করছে। আমাদের ধারণা আরো একটু বেশি হইতে পারে। জম ফসল টসল নিয়ে, রাবার বাগান টাগান নিয়েছে যদি আমরা হিসাব করি। তো উনি বলছে যে কালকে এসডিএম মহোদয় বলল যে 135 কোটি না কত ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা দাবি করছি দিতে হইব, এবং না দিলে পরে আমরা এখানে গন্ডাছড়া মানুষ না খেয়ে মরব, এমনি তো অভাব। এবং আমরা এখানে সরকারের কাছে দাবি করতে চাই এই মুহূর্তে প্রত্যেক পরিবারের মধ্যে রেগার কাজ অন্তপক্ষে 20 দিবস করে যদি দিতে পারে খানিকটা লাঘব হইব। আমরা কালকে এসডিএম খুশি শিবির যে এখন আছে 37টা পয়েন্টে শিবির আছে বন্যার ফলে, এবং 2টা নাকি উইথড্র হয়েছে, আরো 35টা জায়গাতে শিবির আছে। সেখানে 3টা আলু দেয়, 50 গ্রাম দেয়, কত তেল, এটা দিয়ে শেষ। তো আমরা বলছি যে উন্নত মানের খাবারের ব্যবস্থা করতে হইব এবং তাদের রাত্রি যাপনের ব্যবস্থা করতে হইব। বিশুদ্ধ পানীয় জল ওই এলাকার মধ্যে জীবাণুমুক্ত পরিবেশ তৈরি করবার জন্য আমরা দাবি করছি। এবং ফিশারির কাছেও আমরা স্ট্রেন্ড প্রচুর বান ভেঙে গেছে গিয়ে, মাছ সব মাছের পোনা থেকে আরম্ভ করে সব ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানেও আমরা পর্যাপ্ত পরিমাণে ক্ষতিপূরণের ব্যবস্থা করবার জন্য আবেদন জানাইছি এবং কেএসএম মহোদয়ের কাছেও আমরা দাবি করছি। এবং আগামী মৌসুমের মধ্যে আলু এবং সরষা, পাট এবং কফি ইত্যাদি সবজি যাতে কৃষকদের একবারে সর্বোচ্চ সরকার দায়িত্ব নিয়ে
তাদেরকে যদি আনতে পারে, এই বিশাল যে বন্যা হয়েছে, পলি আছে, সারদার কম লাগবো, তো এটাতে ব্যাপকভাবে সাহায্য না করলে পরে আমাদের গন্ডাছড়া ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হইবে।